মায়ের সাজসজ্জা হচ্ছে, শাড়ি পরানো হলো, তারপরে ঠাকুরের শাড়ি গয়না পরানো। এই শাড়িটা আদিগোপাল থেকে কেনা হয়েছে বড় বাজারের। আর এই গয়নাটা আগের বছরের ছিল, গত বছরের ছিল। আমরা মোটামুটি ঠাকুরের গয়না, আর এইটা এবারে এই বিনোদ বিহারি থেকে কেনা হয়েছে মায়ের জন্য। মায়ের গয়না সব লকারেই থাকা হয়, বার করে নিই। এবারেরটা এটা কেনা হয়েছে, আগের বারে বার করে নিয়ে আসা হয়েছে। ঠাকুরের মুকুটটা এগুলো সব আর এটা নারায়ণের গয়না, নারায়ণের গলা এগুলো সব লকার থেকেই আনা হয়। শাড়িতে কুচি পরাচ্ছে, শাড়ি পরাচ্ছে কুচি দিয়ে ঠাকুরকে পরাবে, যে ঠাকুরকে বাড়ি পরানো হয়। আমাদের এই ঠাকুরটা প্রতিষ্ঠিত ঠাকুর বাড়িতেই থাকে, গয়নাগাটি দিয়ে করা হয়, সেগুলো সব লকারে শাড়ি পরিয়ে রাখা হয়। এই শাড়ি, নতুন শাড়ি পরানো হয়, পুরনো শাড়ি খুলে ফেলা হয় তখন। আর এই ঠাকুরটি আমাদের অনেক পুরনো, এই সাজসজ্জার অন্তিম দিকে গেছে, শাড়ি টাড়ি পরিয়ে ইয়ে করেছে। আর তো রূপ তো পরে দেখতেই পাবে, শাড়িটা পরানোর পরে যেন মায়ের রূপটা আলাদাই খুলে গেল। এত সুন্দর, পছন্দ করেছে আমার বর শাড়িটার রঙটা, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর হয়েছে। এই যে মায়ের পুরো সাজ কমপ্লিট, এরপরে মা গয়নাগাটি পরে রেডি হবে। তাছাড়া মায়ের শেষ পুরোপুরি সাজ কমপ্লিট, পেছনে চাঁদোয়াটাও লাগানো হয়েছে। এই যে গয়নাটা, শাড়িটার ক্লোজ ছবিগুলো দিলাম, আগের ছবি এবং পরের ছবি।